হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশন করছিলাম সেটার ইউনিট 2 আমরা অলরেডি কমপ্লিট করেছি। সেটা কি ছিল? ইউনিট 2 অ্যালজেব্রা। আজকে আমরা ক্যালকুলাস স্টার্ট করব। সেখানে আমরা আজকে ইউনিট 3 সেটা চ্যাপ্টার 1 করাবো। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। এবং মডুল কোশ্চেন পেপার চলছে, আমাদের 5টা মডুল কোশ্চেন পেপার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যারা দেখোনি তাদেরও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ইউনিট 3 ফার্স্ট ক্লাস, সেটা কি টাইপ 1 এর টাইপ 1টা আমরা আজকে করব। বলেছিলাম এরপর থেকে আর কোশ্চেন লিখাবো না। তো আজকে করাবো পেজ নাম্বার 464, 464 পাতার, সেটা কলনবিদ্যা বা ক্যালকুলাস। এটা কোন টাইপের? কলনবিদ্যা বা ক্যালকুলাস। বাংলাটা লিখছি না। পেজ নাম্বার কত? PA 464, রায় মার্টিন বুকে 464 নম্বর পাতা। 1 নম্বর অঙ্কটা বলছে এফ অফ এক্স সমান দেওয়া আছে মড অফ এক্স প্লাস 1। এই অপেক্ষকটি হবে এক্স ইকুয়াল টু মাইনাস বিন্দুতে সন্তত না অবকলনযোগ্য, না সন্তত না অবকলনযোগ্য, সেটা আমাদের চেক করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু -1 জন্য এই ফাংশনটা যদি রিডিফাইন করি, তাহলে ফাংশনটা এক্স যখন গ্রেটার ইকুয়াল টু -1, তাহলে -1 থেকে বড়, তখন ফাংশনটা কী হয়ে যাবে? এক্স প্লাস 1 হয়ে যাবে। আর এক্স যখন -1 থেকে ছোটো, তখন ফাংশনটা কী হয়ে যাবে? মাইনাস অফ এক্স প্লাস 1 হয়ে যাবে। তাহলে এবার লিমিটিং ভ্যালুটা চেক করবো। লিমিট এক্সটেন্স টু 1 এফ অফ এক্স, দ্যাট মিনস লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস, তাহলে এক্সটেন্স টু -1 মাইনাস মানে -1 থেকে ছোট হলে এই ডেফিনিশনটা হয়ে যাবে মাইনাস অফ এক্স প্লাস 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু -1 মাইনাস এক্স -1। দেন এখানে যদি লিমিটিং বসাই তাহলে সেটা কি হয়ে যাবে? -1 যদি বসাই তাহলে -1 বসাই তাহলে মাইনাস অফ -1 -1, দ্যাট ইজ 1 -1, দ্যাট ইজ 0। আর লিমিট এক্সটেন্স টু 1 প্লাস -1 প্লাস, তাহলে পজিটিভ এটা যদি নয় তাহলে এই ফাংশনটা হয়ে যাবে। তাহলে এই ফাংশনটা হলে লিমিট এক্সটেন্স টু -1 প্লাস মানে -1 থেকে বড়, তাহলে এটা হয়ে যাবে এখানে যদি লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে -1 প্লাস 1, দ্যাট মিনস 0। তাহলে এই ক্ষেত্রেও লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট 0 পাচ্ছি। আর এফ অফ -1 কত পাবো? এফ অফ -1ও পাবো, দেখো 0, কারণ কি এখানে ইকুয়াল টু আছে, তাই এখানে -1 প্লাস 1, দ্যাট মিনস 0। তাহলে লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে লিমিটিং ভ্যালুটা পেয়ে যাচ্ছি -1 আর তার ফাংশনাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি -1। তাহলে এক্স ইকুয়াল টু -1 এ এটা সন্তত হবে। তাহলে সন্তত কোথায় রয়েছে? অপশন এ। তাহলে একেরটা হয়ে যাবে অপশন এ, এক্স ইকুয়াল টু -1 এ সন্তত। এবার আমাদেরকে দুয়েরটা বলছে বৃহত্তম পূর্ণ সূচক, দুয়েরটা বলছে বৃহত্তম পূর্ণ সংখ্যক মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা আমাদের গ্রাফটা কেমন হয়? এখান 0 থেকে এখানে এটা হয়ে যায় 1, তারপর 1 থেকে এরকম চলে আসে 2, এখানে 2 থেকে আবার এটা 3, অনুরূপভাবে এইদিকে হয়ে যায় -1, এরকমভাবে চলতে থাকে গ্রাফটা, এরকমভাবে চলতে থাকে। তার মানে এরকমভাবে চলতে থাকে। তাহলে ফাংশন বলেছে কোন পূর্ণসংখ্যা অপেক্ষক কোথায় সন্তত, সেটা আমাদেরকে চেক করতে বলেছে। তাহলে আমরা এখানে যেখানে এই গোলগুলো দেওয়া থাকে এখানে অসন্তত হয়। এফ অফ এক্স ইকুয়াল টু মড অফ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানে। তার মানে এই অখণ্ড সংখ্যা বা ইন্টিজারে আমাদের অসন্তত হয়, মানে 1 এ অসন্তত হবে, 2 এ অসন্তত হবে, 3 তে অসন্তত হবে। কিন্তু এই যে কিন্তু 0 থেকে যদি 1 নিই তাহলে 0 আর 1 এ অসন্তত, বাট 0 আর 1 এর মিডিলে যে ভ্যালুগুলো থাকবে 1/2, 1/3, এগুলো সবে সন্তত হবে। তার মানে শুধুমাত্র ইন্টিজারগুলো ভ্যালুগুলোর জন্য অসন্তত হচ্ছে, আর ভগ্নাংশ ভ্যালুগুলোর জন্য সন্তত হচ্ছে। তাহলে সন্তত কোথায় বলেছে? এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য। তাহলে এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, অপশন বি। আশা করি এটা গ্রাফের মাধ্যমে বুঝতে পেরেছো। তাহলে গ্রাফটাতে কি দেখলাম? যখন ইন্টিজার ভ্যালু থাকবে সেখানে আমরা অসন্তত পাবো। তাহলে যেখানে ইন্টিজার ভ্যালু সেগুলো বাদ দিলে ফাংশনাল ভ্যালুগুলো পড়ে থাকবে, মানে ভগ্নাংশ ভ্যালুগুলো পড়ে থাকবে। ফাংশনাল বলছে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশগুলোতে সন্তত হবে, বাকি ইন্টিজার ভ্যালুতে অসন্তত হয়ে যাচ্ছে। এবার আমরা 3এরটা দেখবো। 3 নম্বরটা কি বলছে? এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বাই মড এক্স রয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 তে এটা সন্তত কিনা সেটা চেক করতে হবে। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই মড এক্স, তার মানে এক্স স্কোয়ার বাই এক্স কখন হবে? যখন এক্স গ্রেটার দেন 0। মড এক্সের ভ্যালু এক্স গ্রেটার দেন 0 তে এক্স হয়। আর এক্স স্কোয়ার বাই -x কখন হবে? যখন এক্স লেস দেন 0। আর 0 তে তো 0 দেওয়া হয়ে আছে, তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে? এফ অফ এক্স সমান আসবে এক্স
যখন এক্স গ্রেটার দেন জিরো এটা হয়ে যাবে মাইনাস এক্স, যখন এক্স লেস দেন জিরো এটা হয়ে যাবে জিরো। তাহলে ঘুরে ফিরে এই ফাংশনটা কী এলো, মড অফ এক্স, মড অফ এক্সের ফাংশন এরকমই হয়। তার মানে মড অফ এক্সের গ্রাফ কেমন হবে, মড অফ এক্সের গ্রাফ আমরা এটা বলেছিলাম। তাহলে এটা আমরা জানি জিরোতে সন্তত এবং অবকলনযোগ্য নয় এক্স ইকুয়াল টু জিরোতে। তাছাড়া এখান থেকে যদি লিমিটিং ভ্যালুটা বসায় তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স কত পাবো, জিরো পাবো, জিরো প্লাসে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাসেও এফ অফ এক্স কত পাবো, জিরো পাবো। আর এফ অফ জিরো তো জিরো দেওয়া আছে, তার মানে জিরোতে সন্তত হয়ে যাচ্ছে। আর অবকলনযোগ্য জিরোতে হচ্ছে কিনা, তাহলে এক্স এখানে যদি ডেরিভেটিভ করে তাহলে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে আর এটার ডেরিভেটিভ -1 হয়ে যাবে। তাহলে 1 নট ইকুয়াল টু -1 মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, তার মানে শুধু এটা সন্তত হবে। তাহলে সন্তত হলে কোন অপশানে সন্তত রয়েছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা চারেরটা দেখি, দেখো তিনেরটা হলো, এবার চারেরটা বলেছে আই একটা মানে বিবৃতি 1 বলেছে জি অফ এক্স একটা ফাংশন, এটা বলেছে এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হবে কিনা। তাহলে এরকম একটা ফাংশন দেখেছিলাম সাইন 1/x, যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর জিরো এক্স ইকুয়াল টু জিরো, যখন পি গ্রেটার দ্যান জিরো তখন এটা সন্তত হয়েছিল এই ফাংশনটা আমরা বলেছিলাম। তাহলে এখানে পি এর ভ্যালু কত, এখানে পি এর ভ্যালু 1, এক্স টু দি পাওয়ার 1 মানে পি এর ভ্যালু 1, এটা গ্রেটার দ্যান জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে এটা সন্তত। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এটা সন্তত, তার মানে এটা সত্য। এবার এটা বলছে, তাহলে এটাকে আমরা রিডিফাইন করে যদি লিখি তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স বাই এক্স কখন, যখন এক্স লেস দ্যান জিরো, আর এটা জিরোতে জিরো দিয়ে। এবার যদি আমরা এর লিমিট ভ্যালু বের করি তাহলে এর ভ্যালু 1 আসবে আর এর ভ্যালু -1 আসবে। কেন, কারণ কি এর সাইন এক্স বাই এক্স লিমিট এক্সটেন্স টু জিরোতে 1 আসে আর মাইনাস গুণ আছে, তাহলে -1। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, তার মানে এটা এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হওয়ার প্রশ্নই আসছে না, তার মানে অপশন ডি এটা ফলস হবে। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, এটা কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে চারের ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 5 নম্বরটা দেখব। 5 নম্বর দেখো, বিবৃতি 1 বলেছে এফ অফ এক্স মড অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এতে, তখন 1 মানে এফ অফ এ 1 মানে এক্স ইকুয়াল টু এতে 1। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফটা সন্তত কিনা সেটা চেক করবো। তাহলে চেক করার জন্য এখানে লেফট হ্যান্ড, এখানে এক্স, এখানে এটা যদি রিডিফাইন করি তাহলে এটা কত হবে, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ যখন এক্স গ্রেটার দ্যান জিরো, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস অফ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ কখন, যখন এক্স লেস দ্যান জিরো, আর এটা হয়ে যাবে 1 যখন এক্স ইকুয়াল টু 1। এবার আমরা এক্স ইকুয়াল টু জিরো না, এক্স ইকুয়াল টু এতে এ গ্রেটার দ্যান জিরো, এর ভ্যালু যখন জিরোতে, এর এক্সের ভ্যালু যখন এর থেকে বড় তখন পজিটিভ পাবো, এর থেকে ছোটো তার মানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এক্স লেস দ্যান এ। এবার আমরা এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। এটা বলেছে এফ ইকুয়াল টু এ হয় তবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফটা সন্তত কিনা। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু এ বসাই, তাহলে এক্স মাইনাস এ এক্স, তাহলে এটা কাটাকাটি করে যাবে, তার মানে এটা হয়ে যাবে 1 এক্স গ্রেটার দ্যান এতে, এটা হয়ে যাবে -1 যখন এক্স লেস দ্যান এতে, আর এটা হয়ে যাবে 1 যখন এক্স ইকুয়াল টু 1। তার মানে এই দুটো দেখো লেফট হ্যান্ড লিমিট এক্স গ্রেটার দ্যান এতে 1 পাচ্ছি আর লেস দ্যান এতে -1 পাচ্ছি, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তো সেম হচ্ছে না, তার মানে এটা সন্তত হচ্ছে না, তার মানে এটা ফলস, তার মানে এটা এক্স ইকুয়াল টু এতে সন্তত পাচ্ছি না। এবার আমরা এটা দেখবো জি অফ এক্স, জি অফ এক্স বলেছে মড অফ এক্স, মড অফ এক্সকে আমরা লিখতে পারি এক্স যখন এক্স গ্রেটার দ্যান জিরো এক্স বাই এক্স, আর এটা হচ্ছে মাইনাস এক্স বাই এক্স যখন এক্স লেস দ্যান জিরো, তার মানে আর এটা হয়ে যাবে জিরো এক্স যখন জিরো, তার মানে এটা হয়ে যাবে এক্স এক্স, তার মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1, এটা জিরো এক্স গ্রেটার দেন জিরো। এখানেও দেখো একটা 1 একটা -1 আসছে, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হচ্ছে না, তার মানে এটা সন্তত নয় বলেছে, তার মানে এটা সত্য আর এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা সন্তত বলেছিল প্রথমটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তার মানে এক্স ইকুয়াল টু এতে তো সন্তত পাচ্ছি না, তার মানে প্রথমটা মিথ্যে, তাহলে বিবৃতি 1 মিথ্যে, বিবৃতি 2 সত্য, কোথায় রয়েছে বিতে, তাহলে 5এরটা হয়ে যাবে বি। এটা খুব ভালো অঙ্ক। এবার আমরা 6এরটা দেখবো। 6এর বলেছে বিবৃতি 1 কি বলেছে, এটা দেখো 6টা বলেছে বিবৃতি 1 বলেছে এফ অফ এক্স, এটা এই ফাংশনটা দেওয়া আছে, এটা এক্স ইকুয়াল টু জিরোতে অসন্তত। তাহলে এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স যখন জিরো প্লাস তখন এটার ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এক্স যখন জিরোর থেকে ছোটো তখন 2 হয়ে যাবে, তাহলে জিরো নট ইকুয়াল টু 2, তার মানে এত কিছু আমরা লিখছি না, এখানে আমরা মুখে বলে দিচ্ছি এটা, তার মানে অসন্তত বলেছে, তার মানে এটা সত্য হবে। এবার বলেছে জি অফ এক্সটা, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো না, এটা কিন্তু হায়ার স্টাডিজের, এটা 12-এ দেওয়া উচিত হয়নি, তাও দিয়েছে, কী করবো তা বলে দিই। জি অফ এক্স বলেছে এক্স মূলত জিরো, এক্স জিরো ছাড়া বাকি সব বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। তাহলে এক্স এটা কি করবে, যখন মূলদ আর অমূলদ বলবে তখন এই দুটো সমান করে দেবে, মানে এক্স ইকুয়াল টু এখানে যা থাকবে এই দুটো সমান করবে, দিয়ে এক্সের ভ্যালুটা বের করবে, তার মানে এক্স ইকুয়াল টু জিরো পেলাম, এক্সের যে ভ্যালু পাবো সেই ভ্যালুতেই শুধুমাত্র এটা সন্তত হবে, বাকি সমস্ত ভ্যালুতে অসন্তত হবে। তাহলে এখানে বলেছে এক্স ইকুয়াল টু জিরো ছাড়া বাকি সব বিন্দুতে অপেক্ষকটি অসন্তত, তাহলে উভয়ই সত্য, তার মানে এটাও সত্য। তার মানে এখানে কি বললাম, যখন ধরো ফাংশনটা এরকম থাকতো এক্স টু এক্স, এক্সে মূলদ আর 2x অমূলদ, তখন আমরা x সমান 2x লিখতাম, আর এখান থেকে আমরা x মাইনাস 2x সমান 0, তাহলে এখান থেকে আমরা x মাইনাস 2 সমান 0, দ্যাট মিনস x সমান 0 আর 2 পেতাম। তাহলে আমরা 0 আর 2তে এই যে ফাংশনটা, এই ফাংশনটা
এক্স মূলত মানে কিউ, এক্স অমূলত মানে কিউসি। তাহলে এই ফাংশনটা আমরা এক্স 0 আর 2-তে সন্তত বলতাম, আর বাকি সমস্ত পয়েন্টে অসন্তত বলতাম। অনুরূপভাবে এইটা দুটো পয়েন্ট দেওয়া আছে, তার মানে এই দুটো জিরো, এই দুটো সমান করে এক্সের ভ্যালু বের করবো। এক্সের ভ্যালু যেটা পাবো সেই পয়েন্টে তারা সন্তত, বাকি সমস্ত পয়েন্টে অসন্তত। তাহলে এটা তোমাদের সিলেবাসে নাই, বাট এরা দিয়েছে। যাই হোক, এবার আমরা 6 নম্বর হলো, এবার আমরা 7 নম্বরটা দেখবো। দেখো 7 নম্বরটা একটা দুটো ফাংশন দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে এটা বলেছে এক্স ইকুয়াল টু 2-তে সন্তত হবে কিনা চেক করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2-তে এটা যখন 2 এর থেকে ছোটো তখন এটা ভ্যালু পাবো, তার মানে লেফট হ্যান্ড লিমিট এটা পাবো। তার মানে এক্স স্কোয়ার, তাহলে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এ কত পাবো, এটা হয়ে যাবে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 হয়ে যাবে। অনুরূপভাবে এটা বের করবো, লিমিট এক্সটেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, দ্যাট মিনস 3x টু দি পাওয়ার 4 মাইনাস 16 বাই 2 ইন্টু এক্স কিউব মাইনাস 8। এটা সমান 4 আসছে কিনা সেটা দেখবো। তাহলে এটা দেখবো এটা 0/0 ফর্ম আসছে, মানে এল হসপিটাল রুল লাগবো, মানে এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হবে, 4x কিউব বাই এটা 2x কিউবের ডেরিভেটিভ 2 ইন্টু এক্স স্কোয়ার। আর বাকি তো -8 0 আর -16 0, -0 তো লিখছি না আমরা। এটা যদি কাটি 2 2 কাটবে, এটা 4 কেটে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে কত 3x কিউব বাই এক্স স্কোয়ার। তাহলে একটা দুটো এখান থেকে একটা কেটে যাবে, তার মানে এটা 3x, তার মানে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস ছিল, লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস, তাহলে এটা পেয়ে গেলাম 3x, দ্যাট মিনস 3 দুগুণি 6 পাচ্ছি। তাহলে 6 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, তাহলে দুটো 4 নট ইকুয়াল টু 6, তার মানে এটা ফলস হয়ে যাবে, এটা এক্স ইকুয়াল টু 2-তে সন্তত নয়। সরি এখানে ভুল করেছি, এখানে এটা হয়ে যাবে 2 ইন্টু 3x স্কোয়ার। তাহলে এই 3 3 কাটবে, এখানে 2 পড়ে থাকবে, এই 2 দিয়ে কাটলে, তার মানে 2x কিউব, এখানে ভুল হয়েছে, এটা হয়ে যাবে 2x কিউব বাই এক্স স্কোয়ার। তার মানে এক্স কাটলে এটা হয়ে যাবে 2x, লিমিট এক্সটেন্স টু 2-তে, তাহলে লিমিট এক্সটেন্স টু 2-তে পেলাম 2x, দ্যাট মিনস 2 ইন্টু 2 4, তাহলে 4 পেয়ে যাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা এক্স ইকুয়াল টু 2-তে সন্তত হবে। এখানে লিমিটিং ভ্যালুটা ভুল করেছিলাম, এটা এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার হয় না, আমরা এখানে 2x স্কোয়ার লিখেছিলাম, তাই এটা ভুল হয়েছে। এবার এটা এক্স ইকুয়াল টু 0-তে চেক করতে হবে, তার মানে লিমিট এক্সটেন্স টু 0 চেক করি, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 8, তাহলে ওইটাও 0/0 ফর্ম আসছে, এক্সের জায়গায় না এক্সের জায়গায় 0 বসালে 0/0 ফর্ম আসছে না, তার মানে এখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে 0 বসালে এটা কত হবে -4 বাই -8, দ্যাট মিনস 4/8, তার মানে 4 দুগুণে 8, তার মানে 1/2। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান আসছে, এক্স ইকুয়াল টু 0-তে, দ্যাট মিনস লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স, এটা সমান এফ অফ 0 চলে আসছে, তার মানে এটা কন্টিনিউয়াস হবে, মানে সন্তত হবে। তাহলে দুটোই সত্য, তাহলে বিবৃতি 2 সত্য, উভয় বিবৃতি সত্য কোথায় রয়েছে, অপশন সি। তাহলে 7-এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন সি। এবার আমাদের টাইপ 1 কমপ্লিট, টাইপ 1 কমপ্লিট। এবার আমরা টাইপ 2টা দেখার চেষ্টা করব। টাইপ 2 এর 1 নম্বর বলেছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার কে, একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলেছে এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে। তাহলে এক্স ইকুয়াল টু কে হবে না, এটা এক্স ইকুয়াল টু 0-তে হবে, আই হোপ। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে যেতে হয়, আশা করি এখানে এক্স ইকুয়াল টু কে হবে না, 0-তে হবে, তাহলে উত্তরটা মিলছে। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে হলে কে এর ভ্যালু যখন 0 তখন এটা 1 হয়ে যাবে, আর আমরা জানি কনস্ট্যান্ট ফাংশন সবসময় কন্টিনিউয়াস, আর কে এর ভ্যালু যদি লেস দেন 0 হয়ে যায়, দ্যাট মিনস কে এর ভ্যালু ধরো -1 হলো, তার মানে এটা হয়ে যাবে 1/x হয়ে যাবে। তাহলে 1/x, এক্স ইকুয়াল টু 0-তে সন্তত হবে না, তার মানে কে এর ভ্যালু যখন লেস দেন 0 তখন সন্তত হচ্ছে না, কে এর ভ্যালু গ্রেটার দেন 0 তখন হয়ে যাবে এফ অফ এক্স সমান এক্স। আর এটা তো সন্তত সব এক্স ইকুয়াল টু 0-তে, কে এর ভ্যালু এক্স স্কোয়ার, এটাও এক্স ইকুয়াল টু 0-তে সন্তত, এক্স কিউব নিলে সেটাও এক্স ইকুয়াল টু 0-তে সন্তত, তার মানে কে যখন গ্রেটার ইকুয়াল টু 0-তে তখন এক্স ইকুয়াল টু 0-তে এই ফাংশনটা সন্তত হবে। তাহলে কে গ্রেটার ইকুয়াল টু 0 কোথায় রয়েছে, অপশন ডি। তাহলে 1-এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি। 2-এরটা দেখবো আমরা, ফাংশন বলেছে এফ অফ এক্স সমান, নাম্বারটা এটা ফাংশন দেওয়া আছে কে স্কোয়ার এক্স মাইনাস 1 এক্স লেসার ইকুয়াল টু পাই সাইন এক্স, এক্স গ্রেটার দেন পাই। তাহলে এক্স ইকুয়াল টু পাইতে সন্তত হলে কে এর ভ্যালু বের করতে হবে, তার মানে এক্স ইকুয়াল টু পাইতে সন্তত হলে এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, দ্যাট মিনস এই দুটো লিমিটিং ভ্যালুটা বসিয়ে সমান করবো, তার মানে কে স্কোয়ার পাই মাইনাস 1 সমান হয়ে যাবে সাইন পাই। তাহলে আমরা জানি কে স্কোয়ার পাই মাইনাস 1 সাইন পাই মানে কত, সাইন পাই মানে 0, আমরা এটা জানি। তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার পাই সমান 1, দ্যাট মিনস কে স্কোয়ার সমান 1/পাই, দ্যাট মিনস কে সমান 1/√ওভার প্লাস মাইনাস √পাই। তাহলে কে এর ভ্যালু কত পেলাম, কে এর ভ্যালু 1 প্লাস মাইনাস √পাই। তাহলে প্লাস মাইনাস 1/√পাই কোথায় রয়েছে, অপশন বিতে আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 3 নম্বরটা চেক করব। এবার বলেছে এটা 3 নম্বরে এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কে এর ভ্যালু কত হলে এটা সন্তত হবে, সন্তত হলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান হবে, আর এটা ফাংশনের সঙ্গে সমান হবে, তার মানে এই দুটো সমান হবে আর এই দুটো সমান হবে, তার মানে এখানে যদি 2 কে লিমিট এক্সটেন্স টু 0 আর লিমিট ফিমিট লিখছি না, আমরা হিন্টস মাধ্যমে বলে দিচ্ছি, এতগুলো অঙ্ক করা যাবে না যদি পুরো লিখে পড়ি। তাহলে এখানে 2 বসালে 2 দুগুণি 4 প্লাস 1, এটা সমান কে হবে, কারণ এটা সমান না হলে তো সন্তত হবে না, সন্তত বলে দিয়েছে, তার মানে এটা হয়ে যাবে 4 + 1 = কে। তাহলে কে এর ভ্যালু আসছে আমাদের 5, আর তুমি যদি এটা নাও, এটা যদি নাও কেউ, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণি 6 - 1 সমান কে,
তাহলে কে সমান হয়ে যাবে 6 থেকে 1 বাদ 5, তাহলে এটা নিলেও কে এর ভ্যালু 5 আসবে, তাও এটা নাও সেম ভ্যালু আসছে, তার মানে 3-এরটা হয়ে যাবে কে এর ভ্যালু কত 5, তাহলে 5 কোথায় রয়েছে অপশান এ, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 4-এরটা দেখব। 4 নম্বর বলছে এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা x=0 সন্তত হলে কে এর ভ্যালু কত হবে, তার মানে এখানেও সেম লিমিট এক্সটেন্ডস টু 0, এটা বার করবো আমরা, এই লিমিটিং ভ্যালুটা কে এর ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে 4x, তাহলে এটা দেখো 0/0 ফর্ম আসে, কারণ tan 0 0 আর নিচে 0 আসে, তার মানে উভয় পক্ষে ডেরিভেটিভ করি, তাহলে tan এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কোয়ার 3x, আর 3 এর জন্য 3/4x এর জন্য 4, তাহলে এটা sec 0 মানে কত, sec 0 মানে আমরা জানি 1, তাহলে এটা হয়ে যাবে 3/4, sec 0 ভ্যালু 1, কারণ cos 1/cos sec 0 মানে কি 1/cos 0, cos 0 1, তাহলে sec 0 1, তাহলে sec স্কোয়ার 3x এটা তো 0 হয়ে যাবে, তাহলে 3/4, তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি 3/4, তাহলে 3/4 কত রয়েছে অপশান বি, তাই 4-এরটা হয়ে গেল। এবার আমরা 5-এরটা দেখব। 5-এরটা বলেছে এ একটা ফাংশন দেওয়া আছে f(x) সমান এটা বলেছে x=1 বিন্দুতে f(x) সন্তত হলে এর ভ্যালু বার করতে হবে, সন্তত হলে এই দুটো লিমিটিং ভ্যালু সেম হবে, তার মানে এখানে যদি লিমিট বসায় তাহলে 1 + 1 এটা হয়ে যাবে 3 - a × 1 স্কোয়ার, দ্যাট মিনস 2 = 3 - a × 1 স্কোয়ার মানে a, তাহলে এটা হয়ে যাবে 2 - 3 = -a, তাহলে এখান থেকে পাবো -1 = -a, দ্যাট মিনস a সমান a, তাহলে a এর ভ্যালু a সমান 1, তাহলে a এর ভ্যালু কত হবে 1, তাহলে 5-এর ক্ষেত্রে 1 কোথায় রয়েছে 1 রয়েছে অপশান এতে, তাহলে 5-এরটা পেয়ে গেলাম অপশান এ, এইভাবে আমরা করব। এবার 6-এরটা করব আমরা, 6-এরটা খুব ভালো অঙ্ক, 6-এরটা করব। এভাবে এটা ফাংশন বলেছে কে এর কোন মানের জন্য x=0 এটা সন্তত হবে, তাহলে এটা করার আগে আমরা একটা থিওরেম জানবো, সেটা কি, কোনো একটা লিমিটিং ভ্যালু যদি 1⁻∞ হয় তাহলে এর ফাংশনটা হয়ে যায় f(x)g(x), এটা যদি একটা ফাংশন আছে, এটা ধরে নিলাম h(x), তাহলে এইরকম যদি একটা ফাংশন থাকে তাহলে, আর এটা যদি লিমিট বসিয়ে 1⁻∞ হয় তাহলে এই ফাংশনটা এটা হয়ে যায় লিমিট x টেন্ডস টু 0 g(x) × f(x), এটা হয়ে যায়, তার মানে এখানে এই থিওরেমটা এখানে কাজে লাগবে, এই ফর্মুলাটা, সেটা কি করে হয়, এটা x টেন্ডস টু 0-তে আমরা এটা ফাংশনটা দেখবো এই কিনা সন্তত কিনা, তার মানে এটা হয়ে যাবে 1 + 2x⁻1/3x, এবার এখানে x এর জায়গায় 0 বসালে এখানে কত পাচ্ছি 1, আর এখানে x এর জায়গায় 0 বসালে 1/0 মানে ইনফিনিটি পেয়ে যাচ্ছি, তাহলে 1⁻∞, যখন লিমিটিং ভ্যালুটা 1⁻∞ আসবে তখন এই ফর্মুলাটা আসবে, তাহলে এই ফর্মুলা এখানে f(x) কত, f(x) হচ্ছে 1 + 2x, g(x) কত পাওয়ারে যেটা থাকবে 1/3x, তার মানে এটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 1/3x মানে g(x) × 1 + 2x, তাহলে এটা পেয়ে যাবো, তার মানে লিমিট x টেন্ডস টু 0 এটা হয়ে যাবে 1 + 2x/3x, এই জিনিসটা মনে রাখবে, এটা খুব ভাইটাল একটা ফর্মুলা, যেটা এমসিকিউ করার জন্য আমাদের কাজে লাগে, এটা WBJU বা আমাদের নেট সেটেও এখানেও কাজে লাগছে আমাদের। এবারে বলছে লিমিট x টেন্ডস টু 0 1 + 2x, তাহলে এটা ডেরিভেটিভ, এটা 0/0 ফর্ম আসবে, তাহলে 0/0 ফর্ম আসলে গেলে এটা কত হবে, এটা হয়ে যাবে 1 + 2/3, তাহলে এটা হয়ে যাবে 2/3, লিমিট হয়ে যাবে 2/3, তার মানে e⁻²/3, তাহলে 2/3 কোথায় রয়েছে, e⁻²/3 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে এই থিওরেমটা আমাদের এখানে কাজে লাগলো, এখানে f(x)টা এটা আর g(x)টা পাওয়ারে, তাহলে পাওয়ার বাই f(x) এটা হয়ে যায়, তাহলে এটা হয়ে গেলো e⁻²/3, তাহলে 6-এরটা আমরা হয়ে গেল। এবার আমরা 7-এরটা করবো। দেখো 7 নম্বর বলেছে f(x) একটা ফাংশন, একটি সন্তত অপেক্ষক, এটা সন্তত ফাংশন, তাহলে সন্তত হলে এটা x=1 2 সত্যি সন্তত হবে, তাহলে আমরা ধরে নিলাম এটা x=1 সন্তত, তার মানে যেহেতু এটা f(x) সন্তত ফাংশন বলে দিয়েছে, তার মানে x=1 তাহলে x এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, তাহলে 1 থেকে ছোটোতে x এর ভ্যালু এটা 1 হয়ে যাবে, আর 1 থেকে বড়তে এটা হয়ে যাবে a + b, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম b = 1, এটা a + b কি করে পেলাম, x এর জায়গায় 1 বসালাম, কারণ লিমিট x টেন্ডস টু 1 হলে x এর জায়গায় 1 বসে যাবে, তার মানে এটা পেলাম। এবার বলেছে আবার বলেছে যেহেতু f(x) সন্তত, তার মানে 2 পয়েন্টও সন্তত, তাহলে 2 এর ছোটো তখন এটা পাবো, তাহলে x এর জায়গায় 2 বসাবো, এখানে 2a + 2 এর স্কোয়ার 4b, আর এটা সমান 2 এর থেকে যখন ছোটো তখন এটা পেলাম, 2 এর থেকে বড় তখন এটা, তাহলে 2 এর স্কোয়ার 4 4 2 8, তাহলে এটা সমান 8 পাবো, তার মানে 2 দিয়ে যদি ভাগ করি a + 2b = 4, তাহলে এই দুটো এবার আমরা এই দুটো থেকে a আর b এর মান বের করবো, তাহলে a + b = 1 আর a + 2b = 4 পেলাম, তাহলে এটা যদি বিয়োগ করি মাইনাস মাইনাস মাইনাস, তাহলে a কেটে যাবে, এটা হয়ে যাবে -b, এটা -3, দ্যাট মিনস b = 3 পেলাম। এবার b = 3 এখানে বসিয়ে দিলে b = 3, তাহলে a + 3 = 1, তাহলে a সমান পেয়ে যাবো -2, তো আমাদেরকে বের করতে বলেছিল a আর b এর মান, তাহলে a সমান -2, b সমান পেয়ে গেলাম 3, তাহলে b সমান 3, a সমান -2 কোথায় রয়েছে, a সমান -2, b সমান 3 রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমাদের 8-এরটা দেখব।
8 নাম্বার বলেছে এই যে ফাংশনটা রয়েছে এটা x = 1 তে সন্তত হলে a ও b এর মান বের করতে হবে, তার মানে x > 1 এ সন্তত, তার মানে এর লিমিটিং ভ্যালুটা 11 এর সঙ্গে সমান হবে, তার মানে এটা হয়ে যাবে 3a + b = 11, আর আরেকটা পাবো এখান থেকে এটা 5a - 2b = 11, কারণ কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান, যেহেতু সন্তত বলেছে তার মানে এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তো আমি এটার সঙ্গে এটা সমান নিয়েছি, আবার এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে আমি এটার সঙ্গে এটা সমান নিয়েছি, তার মানে লিমিটটা বসিয়ে তাহলে লিমিট 1 বসিয়ে এটা পেলাম, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 6a + 2b = 22, আর এটা হয়ে যাবে 5a - 2b = 11, তাহলে এটা যদি যোগ করি তাহলে 6 × 5 = 11, এটা হয়ে যাবে 22 আর 1 = 33, তাহলে a এর ভ্যালু পেলাম 3, a = 3, a = 3 যদি এখানে 3a + b = 1, এখানে a = 3 বসাই তাহলে 3 × 3 = 9 + b = 1, তাহলে b সমান হয়ে যাবে -8, তাহলে a এর ভ্যালু 3 পেলাম আর b এর ভ্যালু পেলাম -8, বাট -8 অপশানে নাই, ও সরি এখানে 11 আছে, 11, তাহলে a = 3, b সমান হয়ে যাবে 11 - 9, তার মানে হয়ে যাবে 2, তাহলে b = 2, a = 3, তাহলে a = 3, b = 2 কোথায় রয়েছে, a = 3, b = 2 রয়েছে অপশান এতে, তাহলে 8 এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান এ, তাহলে অপশান এটা সঠিক ঠিক আছে। তাহলে আজকে 8 পর্যন্ত হলো এবং টাইপ এ এর 1 মানে সরি এ টাইপ 1 এর কমপ্লিট করলাম, আর আজকে 8 পর্যন্ত হলো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। তোমাদের জন্য ভালোবাসার জন্য মানে কমেন্ট করেছো যে স্যার এটা করেন এটা করেন, তাই আমরা জরুরিভাবে করলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।